কালকে আমরা এই পৃষ্ঠে বাড়ির কাজ দিয়েছিলাম, কিন্তু আলোচনার আর সুযোগ হয় নাই। কালকে আমরা দলে কাজ দিয়েছিলাম না? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই গুণগুলো আজকে দেখলাম কয়েকজনে এইভাবে করছে। এই পৃষ্ঠার গুণ আর অন্য পৃষ্ঠার গুণ কিছু পার্থক্য আছে। তোমরা কি কেউ বলতে পারো এই পৃষ্ঠার গুণ আর আগের পৃষ্ঠার গুণের সাথে কি পার্থক্য? আগের পৃষ্ঠায় ছোট ছোট গুণ আর এই পৃষ্ঠায় বড় বড়। হ্যাঁ কালাম, কি কথা হচ্ছে? আচ্ছা, ৭৬ পৃষ্ঠা শুরুতেই বলছে। হ্যাঁ, পার্থক্য আছে। কি আর কি পার্থক্য দেখা যায় আগের পৃষ্ঠার গুণ আর এই পৃষ্ঠার গুণ? আর কে বলবে? হ্যাঁ, ওর জন্য তালে দাও। এই পার্থক্যটাই আমি চাচ্ছিলাম। আগের পৃষ্ঠায় যে কোনো সংখ্যা দিয়া, যে কোনো দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ ছিল, আর এই পৃষ্ঠায় হলো 10 এবং 100 দিয়ে গুণ। মজার বিষয় হলো যারা একটা কথা মাত্র জানবে তারা এই গুণ না করে ফল লিখতে পারবে। সেই রহস্যটা আজকে আমরা জানব। যেমন তাবাসসুম এই পৃষ্ঠা সবগুলো অঙ্ক করছে খুব সুন্দর করে, থ্যাংক ইউ। কিন্তু সবগুলো মানে স্বাভাবিক নিয়মে করছে। এটা গুণ না করে ফল লেখা যায়, সেটা আমরা শিখবো তাবাসসুম। ঠিক আছে? হ্যাঁ, দেখো 10 দিয়ে গুণ করছে, তাহলে দেখো ফলে এটাই আসছে। এই যে 2, 3, 9, 5, তাই আছে না? তাহলে 10 দিয়ে 100 দিয়ে গুণ করলে যাকে গুণ করব ফলে ওইটাই থাকে, শুধুমাত্র দশমিকটা একটু সরে যায়। ঠিক আছে, দশমিকটা একটু সরে যায়। দেখো আগে এখানে দশমিক ছিল 2 এর পরে, কতর পরে? আর এখন চলে গেছে 3 এর পরে। তাহলে ডান দিকে সরে গেছে দশমিক। দশমিক ডান দিকে কয় ঘর সরে গেছে? না, 1 ঘর সরে গেছে। এইখানে ছিল দশমিক ছিল 2 এর পরে, 1 ঘর সরে এখানে চলে গেছে। তাহলে এইখান থেকে দশমিক সরে গেছে, 1 ঘর ডানে চলে গেছে। এই 1 ঘর ডানে চলে যাওয়ার কারণ হলো 10-এর সাথে একটা শূন্য আছে এর জন্য। তাহলে 1-এর সাথে যদি একটা শূন্য থাকে তাহলে 10 দিয়ে গুণের বেলায় দশমিকে 1 ঘর ডান দিকে সরে যায়, তাহলেই ফল পাওয়া যায়। আর দেখো এই 100 দিয়ে গুণের বেলায় দেখো আবার দেখো 2, 3, 9, 5, 2, 3, 9, 5, ওইটাই ফলে আসছে না? এবার দশমিক কয় ঘর ডানে সরে গেছে? এই যে 2 ঘর। দেখো এই যে 1 ঘর 2 ঘর এখানে চলে আসছে না? ফলে 2 ঘর ডানে সরে গেছে। 2 ঘর ডানে সরে দিলেই ফল পাওয়া যাবে। তাহলে 10 দিয়ে গুণ করলে দশমিক কয় ঘর ডানে যাবে? 1 ঘর। আর 100 দিয়ে গুণ করলে দশমিক কয় ঘর ডানে যাবে? গুড। এই যে সেটাই এখানে ব্যাখ্যা করেছে, দেখছো? 10 দিয়ে গুণ করলে এই যে 1 ঘর ডানে গেছে দশমিক, এই যে এখানে চলে গেছে। 10 দিয়ে গুণ করলে এখানে গেছে, এই যে 1 ঘর ডানে সরে গেছে। আবার যদি এটাকে 10 দিয়ে গুণ করি আরেক ঘর ডানে যাবে। এটাকে যদি 100 দিয়ে করি একবারে 2 ঘর ডানে যাবে। তাহলে দশমিকটা একটু সরাই ডান দিকে সরাই দিতে পারলেই এই গুণ করা যাবে। তাহলে আমরা বলি 1-এর পিঠে শূন্য থাকলে গুণ করব মুখে মুখে। যে বড় করে গুণ করবে আর যে মুখে মুখে গুণ করবে সময় কম লাগবে কার? মুখে গুণ করলেই তার সময় বেঁচে যাবে। ওকে, তাহলে এবার তোমাদের মাঝে প্রশ্ন, 10 দিয়ে গুণ করলে যদি 1 ঘর ডানে যায়, 100 দিয়ে গুণ করলে যদি 2 ঘর ডানে যায়, তাহলে 1000 দিয়ে গুণ করলে কয়? 3 ঘর ডানে যাবে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি 2.395 গুণ 1000, এটার ফল কে লিখতে পারবে?
একজন, দুইজন, তিনজন, চারজন। লীনা আসো। 3 ঘর ডানে যাবে দশমিক 1000 দিয়ে গুণ করলে। তো ফলটা লিখবো আমরা এখানে। ঠিক আছে, ওর জন্য জোরে তালি দাও। দশমিক 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর সরার পরে শেষে আর কিছু নাই। ও আবার শূন্য দিয়া দিছে। শূন্য দশমিক দিয়া পরে শূন্য দিলে আমরা 2টা শূন্য দিব, তাহলে দেখতে ভালো লাগবে। আর দশমিকের আগে যদি শূন্য না থাকে তাহলে একটা দিব, তাহলে দেখতে ভালো লাগবে। দশমিকের পরে যদি শূন্য দেই তাহলে 2টা দিব। তাহলে লিনার জন্য কি তালি দেওয়া হয়েছে? আচ্ছা ঠিক আছে। এবার আমার তোমাদের মাঝে প্রশ্ন, আমি শুধু দশমিক দিলাম, শূন্য দিলাম না, হবে? দশমিক দিলে পরে কিছু না থাকলে শূন্য দিব আমরা। এবার হ্যাঁ, থ্যাংক ইউ, তোমরা সঠিক জবাব দিছো। হবে না। আমি দশমিকই দিলাম না, এখন কি হবে? ভোট দাও। হবে না কয়জন? ভোট দিতে পারতেছে না, হাত নামাও। হবে কয়জন? দাঁড়াও, ওর জন্য তালি দাও। ও একা ভোট দিচ্ছে। হবে, ঠিক আছে, এটাও হবে। যে কোনো সংখ্যার শেষে স্যারেরা জানে, কিংবা ক্যালকুলেটরও জানে, যে কোনো সংখ্যার শেষে দশমিক একটা থাকে, দিলেও থাকে না দিলেও থাকে। বুঝতে পেরেছ? দিলেও থাকে না দিলেও থাকে। প্রমাণ দেখায় একটা। এই যে ক্যালকুলেটরও জানে, দেখো এই যে এখানে একটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরও জানে 5.0 দশমিকের পরে কিছু নাই, একটা শূন্য আছে শুধু, সমান চিহ্ন দিলাম। ও এই ক্যালকুলেটরটা অন্যরকম, তো এই ক্যালকুলেটরটা অন্যরকম। তোমাদের যে সাধারণ ক্যালকুলেটর আছে ওইটাতে শুধু 5 লিখে দেবে, 5.0। আচ্ছা গুণ 1 দেই, তাহলে তো তাই থাকার কথা, 5 চলে আসছে। 1 দিয়ে গুণ করলে তাই থাকার কথা না, 5 চলে আসছে। অর্থাৎ ধরো আমার এখানে আরেকটা ক্যালকুলেটর আছে, দাঁড়াও দেখি, এখানে আরেকটা ক্যালকুলেটর, এই যে আরেকটা ক্যালকুলেটর আছে। এই ক্যালকুলেটরে তোমাদের দেখাই, কে রে সরে না কে এটা? আচ্ছা এখানেই থাক। এই ধরো 5.0000000, দশমিকের পরে কতগুলো শূন্য দিছি, সমান চিহ্ন দিছি আর নাই 5। ক্যালকুলেটর জানে দশমিকের পরে শূন্য থাকলে আমার সেই শূন্য লিখলেও হবে, না লিখলেও হবে। কি ইন্টারেস্টিং না? আরেকটা দেখবা, ধরো যে কোনো একটা সংখ্যা বলি, 123.0000000। আচ্ছা একটাই দেই শূন্য, দুইটাই দেই, তাও রাখতেছে না। রাখছে ও, ফলে ও 123 লিখে দিছে। ঠিক আছে, তাহলে তোমাদের বাড়িতে যদি কোনো ক্যালকুলেটর থাকে দেখবা, দশমিকের পরে 0.00000 দিবা, সমান দিবা, শূন্য উঠাও। তার মানে কি, দশমিকের পরে শূন্য থাকলে সেটা লিখলেও হবে, না লিখলেও হবে। কিন্তু যদি এখন কিছু থাকে, এবার কি উঠে যাবে? এবার আছে 123.001, এবার কি দশমিক উঠবে? সমান দিলে এটাই আসবে। ঠিক আছে, এই যে 123.001 আসছে। তাহলে কিছু যদি না থাকে তাহলে সেই শূন্যের দাম নাই। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এখানে দশমিক দিলে 0 দিব, একটা বা দুইটা দিলে ভালো, আর দশমিক না দিলেও হবে। কি ইন্টারেস্টিং না?
ওকে, এইবার আমরা আসলাম, এবার লটারিতে আমরা যাচাই করব আমার এই কথাগুলো কে কে বুঝলো। তোমাদের জন্য কত থেকে কত পর্যন্ত আছে? 1 থেকে 26। যার নাম উঠবে সে এখানে কাজ করবে। যা দেয়নি আগে কখনো সেটা দেই। কোনটা দেয়নি আগে দেখো তো। আপেল, আচ্ছা আজকে আপেল খাও। ঠিক আছে, এটা কি আপেল নাকি? এই ধর দিলাম কি আর আইলো কি? হ্যাঁ দিলাম আপেল, না না এটা স্পিন। দিলাম আপেল, বক্সেরটা। আচ্ছা থাক 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 থাক, সমস্যা নাই। তোমাদের 1 থেকে কত পর্যন্ত রোল আছে? 26। আচ্ছা দেখি 10 কে? ভাগ্যবান কে? আসো 10। এই এই যে নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দিয়ে গুণ করো, তাহলে এটাকে যদি 10 দিয়ে গুণ করি 10, তাহলে ফল কত হবে? ফলটা লেখো। না সমান চিহ্ন পরে লেখো। আচ্ছা ঠিক আছে, তুমি সমান চিহ্ন যদি এখানে দাও, লেখো এখানে। হ্যাঁ হয়েছে? দেখি হয় নাই, এটা ঠিক আছে, এটা হয় নাই, তোমরা ঠিকই বলেছ। এটা ঠিক করবে হলো 21কে। ঠিক করতে পারবা? আচ্ছা পারবে না। 24, 9 কে ঠিক করতে পারবা? এটা ওটা যে ভুল হয়েছে, তুমি পারবা? আচ্ছা আচ্ছা, মিনা আসো, মিনা ঠিক করো। এটা নাম হয়েছে আগে ঠিক করো, পরে ফ্রেশ করে লিখবো। আচ্ছা নিচে ফল লেখো, নিচে। হয়েছে? আমি হইলে কি করতাম? আমি হইলে এটা এইভাবে লিখতাম না, আমি হইলে লিখতাম 0.1 ঘর ডানে যাবে, একটা শূন্য, 34.8 লিখতাম। ওই শূন্য দিছে, দিলেও হবে না দিলেও হবে, যেটা দিলেও হবে না দিলেও হবে সেটা আমরা দিব না। ওকে, দশমিকটা শুধু একটা শূন্য 1 ঘর ডানে সরে যাবে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, মনে হলো যে কত ভালো বুঝছে। দেখা যাক দেখা যাক। এবার হলো 100 দিয়ে গুণ। এটাকে 100 দিয়ে গুণ। লটারি 16 কে? আসো মিথিলা, আসো। চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো। আচ্ছা তুমি কি এটা জানো, এই যে এতক্ষণ আলোচনা হলো, দশমিক কয় ঘর ডানে যাবে? 2 ঘর ডানে দশমিক দিয়ে দিলে হয়ে গেল। এটা তো সহজ। 2 ঘর ডানে যাবে কেন? 2টা শূন্য আছে একের সাথে। হ্যাঁ 3, চালু করে লেখো।
হ্যাঁ দাও। তাহলে এটা হলো মিথিলা, দেখো এই যে 1 ঘর 2 ঘর ডানে চলে যাবে, আসলে এইখানে এইখানে চলে যাবে। তাহলে 3 4 8 দশমিক, দশমিক দিলে 0 0 দিব, আর দশমিক না দিলে 348 লিখলেও হবে। একটু আগে বললাম তাই না? তাহলে আমার কম লেখলে যদি হয় তাহলে আমার বেশি লিখবো না, 348 একসাথে গুণ করলে কত হবে? তো 2 ঘর সরে গেল ডানে। অনেক সহজ বিষয়, একদম বাচ্চাদের বিষয়। কেউ যদি এটাকে কঠিন ভাবো, একেবারেই কঠিন না। যাও, বইয়ে যতগুলা গুণ আছে তার মধ্যে সবচেয়ে সহজ গুণ এটা। ঠিক আছে, আচ্ছা আমরা এইটা তো করলাম, ঠিক আছে। আমরা এবার এটাকে করি। প্রথমে কত দিয়ে করবো? 10, তারপরে 100 দিয়া। লটারি, আসো। এটা তো অনেক সোজা। আচ্ছা ও বলছে পারবো না। 18, আসো। হ্যাঁ, আমি একটু নিচে নামে দেই যাতে সামিয়া আরাম করে লিখতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওর জন্য তালি দাও। দেখছো? হ্যাঁ, সামিয়ার কিন্তু বুদ্ধি দিন দিন খুলতেছে, বাড়তেছে। এটাও জাস্ট মনোযোগ। একটা শূন্য আছে, 1 ঘর ডানে চলে যাবে। ও কিন্তু তাই দিছে। হ্যাঁ না, এটা তো শূন্যই। তবে এই শূন্যটা না দিলেও হবে, জেনে রাখো। প্রথমে শূন্য না দিলেও হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাং করছে। ঠিক আছে, এবার আমরা কত দিয়ে করবো এটাকেই? হ্যাঁ, গুণ 100। দেখি এবার কে সে ভাগ্যবান। 13, কালামাসা। 100 দিয়ে গুণ করবো। এবার একটু কেউ কেউ প্রবলেমে পড়তে পারে যে আমি 2 ঘর নিব, দশমিকের পরে তো 2 ঘরই নাই, কি একটা সমস্যা না? বাহ, 0 দিয়ে ঘর বানাইতে হবে। দেখছো, বলে দিছিলি না? আচ্ছা, দশমিক কয় ঘর টানে যাবে? তা দশমিকের পরে আমার আছে কয় ঘর? 1 ঘর আছে। তাহলে আমি আরেক ঘর পাবো কিভাবে? ও যে লিনা বলে দিচ্ছে, এখানে একটা 0 দিয়ে ঘর বানিয়ে নিতে হবে। দশমিকের পরে 0 তো ফ্রি নেওয়া যায়, ফ্রি ফ্রি। 100টা পাইলে 100টা ফ্রি নিতে পারবা। আর আমার এখানে একটা ফ্রি নেওয়ার দরকার হয়েছে। ঠিক আছে, তাহলে পরে আমরা কি করব? 2 ঘর। তাহলে 80.00। খালি 80 লিখলে সমস্যা আছে? না, নাই। 80.00 আর 80 একই কথা। ঠিক আছে, তাহলে দশমিক কয় ঘর ডানে গেল? 2 ঘর। এবার শেষেরটা প্রথমে 10 দিয়ে করব, তারপরে 100 দিয়ে করব। মানে 2টা গুণ একসাথে দিয়ে দিচ্ছে। 7 কে? আসো আসো। হ্যাঁ, ও আগে লেখছে, দেখছো? ওর কৌশলটা দেখো, আগে লেখছে, এখন হিসাব করে দশমিক দিবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে পরে দশমিকটা 1 ঘর ডানে যাবে। 0 আর 9-এর মাঝখানে, 0 আর 9-এর মাঝখানে আছে না? হ্যাঁ, তাহলে দশমিকের আগে যদি 2টা শূন্য থাকে, আমরা একটা শূন্য লিখলে ভালো হয়। 0.92। দশমিকের আগে একটা শূন্য লিখলে দেখতে ভালো লাগে, আর দশমিকের পরে 2টা শূন্য থাকলে দেখতে ভালো লাগে। যদি
শূন্য লেখার দরকার পড়ে। 0.92 কি অনেক সোজা না? এবার দেখি সুমাইয়া, সুমাইয়া এবার কত দেখুন? নিচে ফল লেখো তুমি পাশে। আচ্ছা পাশেই লেখো, আমি এটা একটু এদিকে নিয়ে দিচ্ছি। হ্যাঁ কলম উল্টা করে দেবে। হ্যাঁ 2 করো। হ্যাঁ সমানচিহ্ন দাও, ফল লেখো। মোটা হয়ে গেছে। দুই ঘর টানে নিছে না? তাহলে 0.009.2 এখানে এই শূন্যের কোনো ভ্যালু নাই, এই শূন্যের কোনো প্রয়োজন নাই। এর জন্য আমরা কি করব? দুইটা শূন্য মুছে 9.2। হ্যাঁ আমরা যে 1 2 লিখি 0.1 তো এই আমরা যে 1 2 3 স্বাভাবিক সংখ্যা লিখি, আমরা তো 0 1 0 2 0 3 এইভাবে লিখি না। আগের প্রথমে শূন্যের কোনো দাম নাই, এটা তো আমরা জানি। এর জন্য আমরা কি করলাম? এই প্রথম দুইটা শূন্য আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? হ্যাঁ তাহলে 10 এবং 1 সাথে গুণ করা একেবারে সোজা না? এর চেয়ে সহজ কোনো অঙ্ক আছে? তাহলে সবাই পারবো আমরা?